নমস্কার, CNN 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চলতি IPL-কে কেন্দ্র করে কাছাড়ে জমে উঠেছে জুয়ার আসর। সরব শিলচর জেলা কংগ্রেস সেবাদল ও ইয়ং ব্রিগেড পুলিশ সুপারকে স্মারক। অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বরখোলা চন্দ্রনাথপুর রেল স্টেশনের পাশে গলাকাটা মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। শিলচর কেন্দ্রীয় কারাগারে রহস্যজনক ঘটনা, ঝুলন্ত অবস্থায় কয়েদির মৃতদেহ উদ্ধার। হাতে দা, কুদাল, লাঠি নিয়ে তাণ্ডব চালিয়ে এবারে জমি দখলের ঘটনা শিলচর শহর সংলগ্ন মাছুঘাটে, ক্ষোভ জনমনে। এবারে বিস্তারিত সংবাদ। শিলচর জেলা কংগ্রেস সেবাদল ও ইয়ং ব্রিগেডের একটি প্রতিনিধি দল শুক্রবার কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করেন। চলতি IPL সংক্রান্ত বিভিন্ন বিষয় ও জেলায় জমে ওঠা জুয়ার আসর নিয়ে এদিন জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সাথে সেবাদল ইয়ং ব্রিগেডের একটা প্রতিনিধি দল কাছাড় জেলা পুলিশ সুপারের সাথে দেখা করেছিল। IPL সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে জেলা পুলিশ সুপারের সাথে দেখা করেছি। বিগত দিনে আমরা দেখেছি যে IPL এর জুয়া বা অবৈধ ব্যবসায় জড়িত হয়ে বিভিন্ন পরিবার এবং বিভিন্ন যুবকরা নষ্ট হয়ে গেছে এবং তারা সর্বশান্ত হয়েছে। আমরা সাহেবের কাছে আর্জি জানিয়েছি যে এইবার যেন এই যে অবৈধ ব্যবসা বা এই যে জুয়ার আসর বিভিন্ন হোটেলে, সরকারি বেসরকারি স্থানে আমরা লক্ষ্য করতে পারি। তো এইসব জায়গায় যাতে ইউজ করা হয় এবং পুলিশ যেন সর্বাত্মকভাবে অ্যাকশন গ্রহণ করে প্রত্যেকটা এই যে স্থানে এইগুলা আসর বসে। তো আমরা পুলিশ সুপার আমাদেরকে বলেছেন যে আমরা আইন হাতে না নিয়ে পুলিশ সুপারকে জানানোর জন্য আমরাও সেইভাবে আমরা ওনার কথাটুকু নিয়েছি যে বিভিন্ন অঞ্চলে যেভাবে IPL এর রমরমা ঘটিয়ে যে মদ জুয়ার ব্যবসা যে আরম্ভ হয়, এর পরিপ্রেক্ষিতে কড়া নজরদারি রাখার জন্য সেবাদল ইয়ং ব্রিগেডের প্রেসিডেন্টে বলেছে সেই সম্বন্ধে পুলিশ সুপার আমাদেরকে এতটুকু কোঅপারেট করেছে যে আমরা দেখেছি বিভিন্ন অঞ্চলে, যেমন শিলচর শহরে শুধু এই পেটিং মাফিয়াদের রাজত্ব চলে না IPL এ, অনেক অঞ্চলে যেমন NIT ইউনিভার্সিটি থেকে নিয়ে রংপুর, বিভিন্ন তারাপুর এরিয়াতে অনেক বেটিং মাফিয়ারা এই জায়গায় এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে এতটুকু আশ্বাস করেছে যে যে কোনো এরিয়াতে যদি এরকম কিছু ঘটনা আমাদের সামনে বা আমাদের নজরে পড়ে, আমরা ইমিডিয়েটলি লোকাল থানা ওই এরিয়ার বা নয়তো একটা নাম্বার আমাদেরকে প্রোভাইড করবে, টোল ফ্রি নাম্বার, ওইটাতে আমরা কমপ্লেন করলে ইমিডিয়েটলি এটা প্রম্পট অ্যাকশন নেবে পুলিশ সুপার বলেছেন। সঙ্গে সঙ্গে আমরা বলবো, আমরা এটাও বলেছি যে নাগাটিল্লা অঞ্চলে, স্পেশালি সোনাই রোড নাগাটিল্লা অঞ্চলে এগুলা ব্যবসা অনেক বেশি রমরমে ব্যবসা চলে থাকে, এগুলা এই এরিয়াতে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। শুক্রবার দুপুরে শিলচরের ঐতিহ্যবাহী অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আসাম সরকারের বিনামূল্যে সাইকেল বিতরণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন উক্ত স্কুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত দিয়ে পড়ুয়া 150 জন ছাত্রদের সাইকেল বিতরণের সূচনা হয়। বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে সর্বদা তাদের শিক্ষক ও শিক্ষিকা এবং অভিভাবকদের কথা মেনে চলার পরামর্শ দেন এবং স্কুলের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষকদের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। সরকারের তত্ত্বাবধানে আজকে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে 7 কোটি টাকা ব্যয়ে আমাদের স্কুল বিল্ডিং, 8 কোটি টাকা ব্যয়ে আমাদের স্কুল বিল্ডিং এর কাজ চলছে। বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠা হয়েছে আর এই সরকারি বিদ্যালয় থেকে অনেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন। বিশেষ করে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের একটা নাম, একটা সুনাম গোটা বরাক না গোটা আসাম রাজ্যে তার নাম রয়েছে। আর এই স্কুল থেকে অনেকেই স্ট্যান্ড করেছেন, অনেকে জীবনে প্রতিষ্ঠিত হয়ে সমাজের মুখ উজ্জ্বল করেছেন, আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন। আমাদের সরকারি বিদ্যালয়ে যাতে একটা ভালো সুন্দর ক্লাসরুম, ভালো একটা লাইব্রেরি হয়, ভালো অডিটোরিয়াম হয়, সেই কথা চিন্তা করে আজকে আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাজ করেছেন, যার জন্য আজকে অদরস্থান হায়ার সেকেন্ডারি স্কুল আমি আশা রাখছি আরো 5-6 মাসের মাথায় আমরা একটা সুন্দর বিল্ডিং এখানে দেখতে পাবো, আর আমাদের ছাত্রছাত্রীরা সেখান থেকে উপকৃত হবে। কাছাড় জেলার বরখোলা চন্দ্রনাথপুর রেল স্টেশনের গলাকাটা মৃতদেহ উদ্ধার। মৃতদেহটি ঘিরে এলাকায় চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়। সূত্রে জানা যায়, মৃত লোকজনের নাম মানার রিকি আসান। শুক্রবারের সকালের ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাটি দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বদরপুর আরপিএফ ও জিআরপিএফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। শিলচর কেন্দ্রীয় কারাগারের রহস্যজনক ঘটনা। চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয় কেন্দ্রীয় কারাগার এলাকায়। শুক্রবার শিলচর কেন্দ্রীয় কারাগারে ঝুলন্ত অবস্থায় পিন্টু রাজপুত নামের কয়েদির মৃতদেহ উদ্ধার। জানা গেছে, কিছুদিন পূর্বে গরু চুরির অভিযোগে গ্রেফতার করে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট থেকে যুবককে শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয় কেন্দ্রীয় কারাগার এলাকায়। কী কারণে যুবকটির মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রী ভূমাফিয়াদের বিরুদ্ধে যতই তর্জন গর্জন করুন না কেন, এ ভূমাফিয়াদের দাপট দিন দিন বেড়েই চলেছে। টুটো জগন্নাথ পুলিশ হাতে দাকুদার লাঠি নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে এবারে জমি দখলের ঘটনা ঘটেছে শিলচর শহর সংলগ্ন মাছুঘাট এলাকায়। বরাক উপত্যকার অন্যতম প্রাচীন গভ বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক ফণীভূষণ দাসের কন্যা মৌসুমী দাস এর 5 বিঘা জমি দখল করে নেয় দুষ্কৃতীরা। বাবার থেকে কিনা এই জমিতে গত বেশ কয়েক বছর থেকে বিভিন্ন ধরনের শাকসবজি সহ জমিটি ভোগ করে আসছিলেন মৌসুমী। এর মধ্যে মৌসুমীকে অন্ধকারে রেখে শিলচরের ভূ আবাসন আধিকারিক কার্যালয়ের পাটোয়ারিদের সহযোগে দুষ্কৃতীরা ভুয়া নথি বানিয়ে গত 24 মার্চ এই জমি দখল করে। তিনি মুখ্যমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চেয়ে নিজের সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানান। আমার বাবা শ্রী ফণীভূষণ দাস। আমার বাবা খুব নামি দামি একজন মানুষ আসলা, গভর্নমেন্ট স্কুলের টিচার আসলা, সব বহুত মানুষও বলা হয়েছিল টান্ডে। তাই আমার কাছ থেকে আমি একটা জমিন কিনছিলাম। তো জমিন কেনার পরে এটা আমি তো খাইয়া যার বুক করে যাই, আর ধান সবজি টবজি লাগাই, একজন মানুষও রাখছিলাম, লাগাইয়া বেড়া টেড়া দিয়ে রাখছি। হঠাৎ করে একদিন শুনি, সোমবার দিন শুনি যে আমার এই জমিনটা একজনে দখল করে লেছে। আমার বাইর বউয়ে, ছোট ভাইয়ের বউয়ে ফোন করছে। তো ছোট ভাইয়ের বউরে আমি কইলাম যে তুমি একটু যাও গিয়া তার লগে গা কথা কর। তখন আমার বাড়ির মধ্যে কোনো বাইটাই কেউ আসেল না, তাই একলাই আসেল, ঘরের মধ্যে মা আর তাই আসেল। তো তাইরে ফাটাইলাম, ফাটাই যাওয়ার পরে তাই তো গিয়া কইলো গিয়া যে তোমরা উঠোই কেন, আমার ঘরের মধ্যে তো কোনো গার্জিয়ান নাই, আমার হাজবেন্ডও নাই, বাসুর টাসুর কেউ নাই। তো তারা তখন উঠে গেছে গিয়া। এরপরে শুনি রাত্রিবেলা যে তারা এখানের মধ্যে গড়টর বানাইয়া তারা এটারে দখল করে লইছে। করার পরে এখন তো গেল, এটা গেল। তারপরের দিন শুনি, তো তারপরে তার কাকু আমার তাই মিলিয়া যে একটু যে হতা টতা হয়েছিল যে এটার লিগিয়া, তারা 2 দিন পরে শুনি যে আমার 3 ভাই আর তাই যে কাকু যে কথা কইছিল যে একটু যে তাই এটার যে কাগজ টাগজ করছেন, তারা কেমনে এটার মধ্যে বিয়ে করলো গিয়া দখল করলো। তখন তারা কেটা করলো, তারা উল্টা কেস দিল আমরার উপরে। তো আমরা এখন যে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে যে কিরকম আমরা এটারে ইয়ে করতাম গিয়া, এই যে দেশে কোনো আইন কানুন নাই, যেমন মুঘল প্রশাসন যেরকম চলিয়া গেছে ওরকম যেমন চলে আর কি, যেমন আইন কানুন বলিয়া কিচ্ছু নাই যেমন ইয়ের মধ্যে, দেশটার মধ্যে। আমরা এখন কি পরিস্থিতি কিতা করলে গিয়া এখন গিয়া ঠিকঠাক হইব গিয়া এই জিনিসটা। শুধু আমরা অরিজিনাল কাগজপত্র সব বানানি আছে, তো তারা কেমনে করে ডুপ্লিকেট কাগজপত্র করিয়া এটা ঢুকে গেল গিয়া। আমি খাজনা টাজনা সব দিয়া যাই, এই 2019 থেকে আমি দিয়া যাই আর কি। তারপরে তারা যখন কিছু করছে না যখন, তখন আমরা এসপির কাছে গেছি,
সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছে গেছি, তারপর তাই বলছেন এটা দেখবা গিয়া। হ্যাঁ, তো ওখানে গিয়া তো ওখানেও কথাটা রয়েছে, ওখানে কমপ্লিট কিছু হয়েছে না গিয়া। এসপি কইছেন যে তাই এটা তো কেস টেস তাই ইয়ে করবা, এই যে সদর থানা, সদর না এই মাসিমপুর থানার মধ্যে এটা তাই দেখবা হয়েছে। পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী সবার কাছে আমার একটাই ইয়ে যে আমি হাত জোর করিয়া যে আমার জায়গাটা জানি আমি গড়িয়া যেতে পাই, যাতে ওটাই আমার লাস্ট কথা। মৌসুমী দাস। মধুকৃষ্ণা ত্রয়োদশীতে সিদ্ধেশ্বর বারণী স্নানে অঘটন। পুণ্য স্নান করতে এসে বরাক নদীতে তলিয়ে গেল এক যুবক। বিশ্বজিৎ আচার্য নামের বছর 20 এই যুবকের বাড়ি শ্রীভূমি জেলার শ্যামাপ্রসাদ রোডে। বৃহস্পতিবার বিকেল 5 বন্ধু এবং নিজের মাকে সঙ্গে নিয়ে সিদ্ধেশ্বর বারণী স্নান করতে আসে বিশ্বজিৎ। বন্ধুদের সঙ্গে নিয়ে যথারীতি পুণ্য স্নান করতে বরাক নদীতে নামে সে। নদীর কিছু দূর যাওয়া মাত্র একসময় বিশ্বজিৎ হাবুডুবু খেতে আরম্ভ করে। তার এই অবস্থা দেখে তাকে উদ্ধারের জন্য আর্তচিৎকার আরম্ভ করে বন্ধুরা। তাদের আর্তচিৎকার শুনে এগিয়ে আসে কর্তব্যরত এসডিআরএফ বাহিনী। বিশ্বজিৎকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করেও বিফল হয় এসডিআরএফ। এদিকে নিজের চোখের সামনে ছেলে বরাকের জলে তলিয়ে গেছে, এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন বিশ্বজিতের মা। মাত্র 3 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বিশ্বজিৎ। ঠিক আছে, তখন আপনারা ওটাই যে সরকারের কাছে আপনারা আমরা বারণী স্নান আইসি স্নান করার, আমরা 5 জন একলগে নামছি এই ঘাটে দিয়ে নামিয়া স্নান করতে আসি। এর মধ্যে আমরা বন্ধু একটা আটি মানে যে জায়গা ঠাই না এই জায়গা গেছে, যে জায়গা যাওয়ার পরে খালি মানে আবুডুবু করে বাসাও করে সবু আমরা গেছি। ওর মধ্যে কেন গিয়া তারা আমরা বাসাইবার চেষ্টা করছি, পারছি না। লগালগ পুলিশের মানুষ আসলো এখানে, তারা নৌকা লইয়া এসডিআর মানুষ আসলো নৌকা লই, তারাও আইসে সঙ্গে সঙ্গে, তারাও 4-5 জন করছে এখানে। করার সঙ্গে সঙ্গে তারাও টুকাইছে, তারা পাওয়া গেছে। আপনারা সামনে আসলো ছেলেটার নাম কি ভাই? তার নাম হলো বিশ্বজিৎ আচার্য। কি নাম? বিশ্বজিৎ আচার্য। আর ঘর হইলে শ্রীভূমি ঘাটলাইন শ্যামাপ্রসাদ রোড। এসডিআর বুটি গেছে কেন না? এসডিআর এর লগে প্লাস আমরা দুইজন লগে গেছিলাম, আর প্লাস ওই আপনার ব্রিজ পর্যন্ত আমরা বহুত চোকাচুকি করছি, এই সাইডে গিয়ে বইজান চোকাচুকি করছি, কিন্তু কোনো সন্ধান পাইছি না। তার পরিবারে কে কে আছে? তার পরিবারে এখানে তার মা আছে, তার ভাই আছে, তার বউ আছে, ঘরে বউ আইছে না, বাচ্চা 3 মাস হয়েছে বিয়া করার। কি বলবো, দেখেন অত্যন্ত দুঃখজনক ঘটনা। করিমগঞ্জ থেকে এসছেন এক পুণ্যার্থী, ওনারা 4-5 জন বন্ধু বান্ধব মিলে স্নান করতে নামছে, কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না। কি আচার্যি, আমরা নাম ঠিকানা ওনাদের কাছ থেকে নিয়েছি। আমরা মেলা পরিচালনা কমিটি যতদূর পারি ততদূর চেষ্টা করছি। আমরা সকালবেলা থেকে মেলা ভলেন্টিয়ার্সরা ঘাটে আছে, বলে দেওয়া হয়েছে যে 4-5 জনের উপরে নৌকাতে না, তাছাড়া একটা নির্দিষ্ট আমরা ব্যারিকেড দিয়ে দিয়েছি, এর বাইরে গিয়ে সাঁতার টাতার না। কিন্তু কিছু উশৃঙ্খল ছেলেরা মানছে না, তার জন্য আজকে এই দুর্ঘটনা হলো। দুর্ঘটনার জন্য আমরা মেলা পরিচালনা কমিটি অত্যন্ত দুঃখিত। আপনারা দেখতে পাবেন এখানে এসডিআরএফ, এনডিআরএফ বাহিনী আছে, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি থেকে এসেছে, কিন্তু তার ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল,
বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর বাজার সদরঘাটে শ্রী শ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসব শুরু হয়েছে। এদিন বিকেল 5টায় অধিবাসের জলফোড়ার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। তারপর অধিবাসের পূজা শুরু হয়। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে সদ্য প্রয়াত স্থানীয় হেমঙ্কর রায় ও বাবলু দেবের অকাল প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শ্রী শ্রী শনি মন্দির পরিচালন সমিতির সভাপতি শিশির রঞ্জন দেব ও সম্পাদক রঞ্জিত দত্ত। তারা জানান, প্রতি বছরের মতো এবছরও রংপুর শ্রী শ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসব 28 ও 29 মার্চ দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে। এবছরও আমরা শ্রী শ্রী শনি ঠাকুরের বাৎসরিক উৎসব করতে চলেছি। এই উৎসব এইবার আমাদের নবনির্মিত মন্দির 4র্থ বর্ষ উপলক্ষে আমরা বাৎসরিক উৎসব করতে যাচ্ছি। তাই আজকে আমাদের জলভরা অধিবাস অনুষ্ঠান, তৎসঙ্গে আমরা আজকে আমাদের এখানে অতি প্রিয় শান্তিপাড়া নিবাসী হেমঙ্কর রায়, উনি আমাদেরকে ছেলে চলে গেছেন। উনার এবং আরেকটা ছেলে আমাদের কর্মী ছিল আমাদের মন্দিরে, বাবলু দেব, উনাদের আমরা একটা শোকসভারও আয়োজন করছি। সেটা সন্ধ্যা 7টায় হবে। তারপর বাচ্চাদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে, ভক্তিমূলক গান, শ্যামাসঙ্গীত, এগুলো অনুষ্ঠান। এই আমাদের আজকের অধিবাস অনুষ্ঠান রাত্রি 10টা অবধি চলবে, সমাপ্তি। আগামীকাল সকাল 9:30 থেকে আমাদের পূজা অর্চনা শুরু হবে। বিষ্ণু ঠাকুরের পূজা, শিব ঠাকুরের পূজা, কালী মায়ের পূজা, শনি ঠাকুরের পূজা, গণেশ বাবার পূজা, লক্ষ্মীনারায়ণ বাবার পূজা, শ্রী হনুমানজির পূজা, সমস্ত দিনব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে এবং যজ্ঞ অনুষ্ঠানও থাকবে আমাদের আগামীকালকে। কালকে শনি ঠাকুরের উৎসবের সাথে সাথে কালকে অমাবস্যা পূজাও আছে, সে অমাবস্যা পূজাও হবে এবং দুপুরবেলা 2টার থেকে আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে। সেই অনুষ্ঠানে আপনারা সবাই যোগদান করে অনুষ্ঠানকে সুন্দর করে তুলবেন, এটাই আমাদের অনুরোধ রইল সবার কাছে। হাতিকালে অঘটন, যুবকের ছুরিকাঘাত, আহত 2, উত্তেজনা এলাকায় আটক যুবক। দেখুন সবিশেষ। শবে কদরের মহান রাতে পূর্ব সোনাইর হাতিকাল বাজারে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। পুরনো বিবাদের রেশে হাতিকাল বাজারে সংঘটিত হলো ভয়ঙ্কর কাণ্ড। এক যুবকের ছুরিকাঘাতে আহত 2 যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ হাতিকাল বাজারের কচুদরম সড়কে বিদ্রোহী পাড়ের এক যুবক ও সুন্দরী প্রথম খণ্ডের দ্বিতীয় যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি থেকে এক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। পকেটে থাকা ধারালো অস্ত্র দিয়ে 2 যুবকের উপর উপর্যুপরি আঘাত করে। এতে 2 যুবক রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ফার্মেসিতে নিয়ে আসলে একে একে জড়ো হন বাজারের দোকানি ও স্থানীয়রা। ছড়ায় উত্তেজনা। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে কচুদরম থানার এসআই কাইকো খাত সিংসং সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা মজিবুর রহমান বারবইয়ার ছেলে রাহুল আলম বারবইয়া এবং বাহার হোসেন বারবইয়ার পুত্র আশরাফুল হোসেন বারবইয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। আমার নাতি একটা তো 3টা ফার্ম আছে,
একটা বিলে বুকুর মাঝে দিলে একটা ফোনা তার পেট্রোল নেখানো লাগছে যে তো মেডিকেল ওয়ার্ডের জন্য আরেকটা ফোনা আপনার পেটে মোটামুটি পুরো ডিটেলস জানিয়ে না গেছেন পরে তারপরে তার পায়ে গেছে ছেলের তার একটা গেছে মেডিকেল রাহুল আমিন একটা নাম আর একটা নাম বাবার নাম হইল গিয়া মজিবুর রহমান আর আরেকটা ছেলের নাম হইল আশরাফুল বাবার নাম হইল বারুল ইসলাম সুন্দরী প্রথম মূল্য দুইটা তারা মারামারি করছে ও তো কোন জায়গায় এগুর বাড়ি হইল কি তোমার আর এগুর বাড়ি হইল কি দুগুর বাড়ি আইয়া মারামারি করি দেখুন আবার রক্ত পড়ে দেউতা লাগাইছি রক্ত পড়ে জানে বাজে ভালো তুলি মারামারি এটা করা মারামারি করছেন মারামারি ও মানুষ বারোশন বাড়িয়ে দেখুন তো মানুষ তো বেয়ালত করে দিয়েছে মানুষের দর্শন মানুষের দর্শন না না মানুষের দর্শন তারা তারা আটি আইছিরা মানে আমি করতাম না অ্যাম্বুলেন্স দিয়ে না ও গিয়া তারা যায় অভিভাবক ও শিক্ষক সভার আয়োজন করল পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুর। দেখুন সবিশেষ। পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুরের অধ্যক্ষ ডক্টর হরপাল সিং এর নির্দেশে বৃহস্পতিবার বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে নিয়ে এক সভার আয়োজন করা হয়। পুনিত শর্মা ও লিপিকা চৌধুরীর পরিচালনায় আয়োজিত এদিনের সভায় মাসিমপুর ক্যান্টের চেয়ারম্যান প্রকাশ সাহু মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুরের শৈক্ষিক পরিবেশ এবং পাঠক্রমিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে উপস্থিত অভিভাবকদের সম্মানিত করার পাশাপাশি মূল্যবান বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ ডক্টর হরপাল সিং। তিনি অভিভাবকদের চলমান কাজের ভূয়সী প্রশংসা করে বিভিন্ন মতামত তুলে ধরেন। এদিকে মুখ্য অতিথি প্রকাশ সাহু তার বক্তব্যে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের বিভিন্ন পরামর্শ দেন। সভায় পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুরের প্রধান অধ্যক্ষ ডক্টর হরপাল সিং, পুনিত শর্মা, শর্মিষ্ঠা ম্যাম, নিতু মিশ্রা, अवनीश कुमार ও অরূপ চৌধুরীর সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা उपस्थित ছিলেন। बच्चा वो क्लास 1 में जो कि जब एडमिशन कराया उससे अभी तक काफ़ी अच्छा प्रोग्रेस है और स्कूल का भी रख रखाव और साफ सफाई हर चीज़ गवर्नमेंट भी अच्छा है और टीचर का भी बिहेव अच्छा है और बच्चा उनका काफ़ी प्रोग्रेस कर रहा है और ग्रोथ कर रहा है। हमने जैसा सोचा था उससे भी बहुत यहाँ पे आने के बाद हमें पता चला कि ये पढ़ाई है, हमें बहुत अच्छा लगा और हमारा भी सपना था कि वो केवी में ही पढ़े, तो वही सपना हम लोगों का थोड़ा देखने में पूरा हो रहा है, ऐसा लग रहा है। केवी स्कूल एक बहुत अच्छा प्लेटफॉर्म है बच्चे की एजुकेशन के लिए। स्कूल में बहुत सारे चेंजेस हैं, बहुत डेवलपमेंट है और मुझे लगता है कि हर पेरेंट को बच्चे को केवी में डालना चाहिए। आज मैं मेरी बेटी का मार्कशीट लेने आई हूँ। यहाँ के टीचर बहुत अच्छे हैं, बहुत अच्छे से गाइड करते हैं बच्चों को, अच्छे से मतलब इतना मम्मी पापा की तरह पढ़ाते हैं बच्चों को और डिसिप्लिन भी बहुत अच्छा है और मैं चाहूँगी ऐसे ही मतलब मेरी बेटी आगे बढ़े। स्कूल की प्रिंसिपल सर के बारे में कुछ बोलना चाहूँगी, वो भी बहुत अच्छे से स्कूल मेंटेन कर रहे हैं, इसकी वजह से सब कुछ बहुत अच्छे से जा रहा है स्कूल का और मैं आशा करती हूँ आगे जाके भी ऐसे ही अच्छी तरह मेंटेनेंस होता रहे। পানগ্রাম অমরানগর সড়ক পুনর্নির্মাণ কাজের শিলান্যাস করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। দেখুন সবিশেষ। শুক্রবার পানগ্রাম অমরানগর সড়ক পুনর্নির্মাণ কাজের শিলান্যাস করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। সাথে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। মুখ্যমন্ত্রী উন্নত পকিপথ যোজনার অধীনে এই কাজের জন্য বরাদ্দ হয়েছে 6,16,50,000 টাকা। এ উপলক্ষে পানগ্রাম দিগিরপাড় এলাকায় এক সভাও অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক মিহির কান্তি সোম, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ, প্রাক্তন জিপি সভাপতি এনামুল হক লস্কর, উধারবন্দ মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক রোহিত সিং বক্তব্য রাখেন। সভামঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের 3 জুনিয়র ইঞ্জিনিয়ার মোহিত দাস, বিপ্লব নাথ চৌধুরী ও নীলোৎপল চক্রবর্তী, শ্যামবাবু সিংহ, জলি মালাকার। সভা সঞ্চালনা করেন মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত। এই সরকার আপনাদের জন্য, আপনাদের বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য বিভিন্ন
যোজনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা হচ্ছে। গতকালকেও আমরা বুক ডিস্ট্রিবিউশন করেছি বই। আগে আমরা জানতাম বিনা পয়সা বই পাওয়া যেত না বিগত কংগ্রেসের আমলে। লায়ন্স ক্লাব শুধু বই দিত একটা বা দুটো। এই সরকার আসার পর সম্পূর্ণ বই আমার এই সরকার দিয়ে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য যে মানুষের মধ্যে শিক্ষা বিস্তার করা। চা বাগান বলুন, সমর্থন বলুন, গরিবরা যাতে শিক্ষা গ্রহণ করে, তাদের ছেলে মেয়েরা যাতে শিক্ষিত হয়, তাদের জন্য সেই ব্যবস্থা। জল জীবনে মিশনের জন্য প্রত্যেকের বাড়িতে জলের ব্যবস্থা হয়েছে, কিন্তু অনেক সমস্যা রয়েছে, অনেকে জল পাচ্ছেন না। এগুলো অনেক টেকনিক্যাল বিষয় রয়েছে। আগামী দিনে জল জীবন 2 সেটার মাধ্যমে অনেকগুলো সম্পূর্ণ হবে বলে আমি আশা করি। স্বাস্থ্য ক্ষেত্র দেখেছেন বিরাট পরিবর্তন। কি হসপিটাল ছিল, দিন দুপুর বেলায় সেখানে গরু ঘুমাতো। আজকে টিকলপাড় হসপিটালে গিয়ে দেখুন, আমার সরকার আসার পর সেটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা 7x24 আওয়ার্স ডক্টররা ডিউটি করছে। আপনাদের কাছে অনুরোধ, আগামী পঞ্চায়েত নির্বাচন আসছে, 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে। এই সরকারকে আপনারা সাপোর্ট করুন, আর দেখবেন উন্নয়ন কাকে বলে। এবারে আজকের খেলার খবর। আজ থেকে শিলচর এসএমদেব স্টেডিয়ামে SEA ক্রিকেট একাডেমির পরিচালিত অনূর্ধ্ব-14 দ্বিতীয় পুলিশ দাস স্মৃতি ট্রফি আন্তঃজেলা বয়েজ ক্রিকেটের দক্ষিণ জোনের বি গ্রুপে প্রথম টুর্নামেন্ট শুরু হয়। এছাড়া এ গ্রুপের ম্যাচগুলো ডিফু শহরের 2 এপ্রিল থেকে শুরু হবে। শিলচরের বি গ্রুপের ভেন্যুতে শিলচর, হাইলাকান্দি, শ্রীভূমি ও ওয়েস্ট কার্বি আংলং যোগদান করেছে। আজকের প্রথম দিনের খেলাতে ওয়েস্ট কার্বি আংলংকে 247 রানে হারিয়ে হাইলাকান্দি SDA জয়ী হয়েছে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।